উদ্বোধনের ৩ বছর পরেও কোনো কাজে আসছে না পাবনার ঈশ্বরদী রূপপুর রেললাইন এবং রেল স্টেশনটি। ৩৩৬ কোটি টাকা ব্যয়ে রেল স্টেশন ব্যবহার হচ্ছে কেবলমাত্র রেলওয়ের ওয়াগন ইয়ার্ড হিসাবে। স্থানীয়রা বলছেন, দূরদর্শী পরিকল্পনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার অভাবে এই প্রকল্প থেকে দীর্ঘদিনেও মিলছে না কোনো সুফল। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামের তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। পাবনার ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত প্রায় ২৬.৫২ কিলোমিটারের ডুয়েল গেজ রেলপথ ও স্টেশন নির্মাণে ব্যয় হয় প্রায় ৩৩৬ কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি, মালামাল এবং পারমাণবিক জ্বালানি নিরাপদে ও সহজে পরিবহনের লক্ষ্যে এটি নির্মাণ করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট মালামাল পরিবহনের পাশাপাশি উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ছিল। তবে স্টেশনটি এখন অনেকটা পরিত্যক্ত ওয়াগন ইয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমদানি করা নতুন রেল কোচ বা খালি ওয়াগন রাখার জায়গা হিসেবে এটিকে ব্যবহার করছে রেল কর্তৃপক্ষ। স্টেশনটাকেও এখন তারা রেস্ট হাউস হিসেবে ব্যবহার করতেছে। আওয়ামী লীগের পিরিয়ডে আমাদের রেলওয়ে কিছু কর্তৃপক্ষ এবং এই দুর্নীতি ঠিকাদার এরা হচ্ছে যাক সাজসে এই টেন্ডারটা করায়, তারা এই কাজটা করে টাকাটা লুটপাট করে নিচ্ছে। সরকারের যে ৩৫০ কোটি টাকা বা ৩২০-৩০ কোটি টাকা খরচ হলো, এটা এক সময় হয়তো বা জলে যাবে। এখন পর্যন্ত আমরা কোনো ভালো কিছু দেখি নাই। অকেজো গাড়ি এখানে নিয়ে এসে ইয়ার্ডে রাখা হয়, মাল বগি টগি এগুলো এখানে থাকে। আমরা এই পর্যন্ত দৃশ্যমান দেখতেছি, আণবিকের কোনো জিনিস মাল এখানে আসি নাই। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। রেলপথ ও স্টেশন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান এই রেল কর্মকর্তা। আমরা যদি লোডিং আনলোডিং ফ্যাসিলিটি কিছুটা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা এখানে রাজস্ব অর্জন করতে পারবো। তবে এটা কিন্তু রেডি আছে, যে কোনো সময় আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং ভবিষ্যতেও যদি আমাদের রূপপুর আণবিক কেন্দ্রের কোনো জিনিসপত্র মালামাল যদি আমাদের পরিবহন করতে হয়, এটাও সম্ভব। ২০১৮ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শুরু হয়ে ২০২২ সালে এটি সম্পন্ন হয়। পরে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি স্টেশন ও রেলপথটির উদ্বোধন করা হয়। আবরার মাহি, RTV।